এখন পুজো এসে গেছে এবং এই শরতের গন্ধে শারদের এই এত সুন্দর মুহূর্তে সবার মনে কিন্তু একদম আনন্দের রঙে রেগে উঠেছে। এখন আমরা কোথায় আছি ম্যাম? আমরা কোথায় আছি এখন? আমরা এখন রয়েছে কুমোরটুলিতে, এবং এই জায়গাটাই যদি শারদ উৎসব আমরা বলি তাহলে এই জায়গাটা থেকেই সবকিছু সূত্রপাত। বাট তার আগে স্যারেরা আমাদের সবাইকে স্বাগত জানাতে হবে আমাদের একটা নতুন সিরিজে। তো ওয়েলকাম এভরিওয়ান। আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, যে সিরিজটাতে আমরা তোমাদের সাথে কলকাতার পুজো, কলকাতার বর্ণিদিয়ানা, কলকাতার পুজো ভাইবস সমস্তটাকে ডিসকাস করব, আড্ডা মারবো। তো ওয়েলকাম এভরিওয়ান টু পুজোর আড্ডা। এই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কুমোরটুলিতে, যেমনটি ম্যাম বললেন, অ্যান্ড এটাই উৎস, সবই ঠিকই আছে। কারণ মূর্তি, যে কোনো মূর্তি তোমরা প্যান্ডেলে দেখো, বিভিন্ন প্যান্ডেল ঘুরতে ঘুরতে ছোট বড় নানা রকম মূর্তি যেগুলো দেখে থাকো, সবটা তৈরি হয় এই জায়গাটাতে। এবং এই জায়গার ইতিহাস তো জানবোই, তার আগে এই যে নামটা কুমোরটুলি, এটা কিভাবে আসলে একটু জেনে। কুমোরটুলি মূলত দুটো শব্দ থেকে তৈরি। একটা হচ্ছে কুমোর, কুমোর মানে আমরা জানি যারা মৃৎশিল্পী আর কি, মাটির জিনিস তৈরি করে। আর একটা হচ্ছে তুলি। তুলি কথার মানে হচ্ছে আধা মাইল, আধ মাইল। তুলি কথাটা, হ্যাঁ, কুমোর তুলি। এই তুলি কথাটাই পরবর্তীকালে ধ্বনি পরিবর্তন হয়ে টুলি হয়ে যায়। এই আধ মাইল জুড়ে বিভিন্ন কুমোররা এই জায়গায় থাকে এবং এই মৃৎশিল্পীকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন মূর্তি তৈরির মাধ্যমে। তার জন্য এই জায়গাটার নাম পড়েছে আসলে কুমোরটুলি। আরো ইতিহাস জানবো, অ্যান্ড এই যে বাঙালির সেরা উৎসব, পুরো পৃথিবীর সেরা উৎসব বলা যেতে পারে, এখন এটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেও যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে এই বিশেষ পুজোটাকে আমরা যে কভার করব না, এর আনন্দে যে আমরা মেতে যাব না, এটা তো হতে পারে না। একদম না। তার জন্যই কি আজকের সিরিজ পুজোর আড্ডা। তো পুজোর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এবার থেকে প্রত্যেক দিন প্লাস এই পুরো সিরিজটাতে তোমাদেরকে থাকতে হবে, এবং কেমন লাগলো সেটাও জানাবে। আরেকটা কথা, যেহেতু আমাদের এডুকেশনাল প্ল্যাটফর্ম স্যার, তো তার জন্য পড়াশোনা ছাড়া তো কিছু হবে না। আমরা প্রশ্নটা একটু পরে বলবো। না না, প্রশ্ন পরে বলবোই, কিন্তু পড়াশোনা থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মূর্তি চারিদিকে তৈরি হচ্ছে। মৃৎশিল্পী তিনি মূর্তি তৈরি করছেন, এবং এই যে মূর্তিগুলো মূলত মাটি অর্থাৎ পলি মাটি এবং খড় দিয়ে আসলে তৈরি করা হচ্ছে। অ্যান্ড এই মূর্তিগুলোই আর কি সব প্যান্ডেলে প্যান্ডেলে তোমাদের যাবে, তোমরা দেখতে পাবে। কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে অনেক প্রবাদ আছে। আমরা অনেকে শুনেছি একটা বিশেষ জায়গার মাটি এই মূর্তি মূর্তি তৈরি করতে ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে পতিতালয়ের মাটি। আর সেটা কি সত্যিই হয়? অ্যাকচুয়ালি না। আজকের দিনে দাঁড়িয়ে এই এত মূর্তি তৈরি হতে কিন্তু কোনো পতিতালয়ের মাটি ইউজ হয় না। জিওগ্রাফিক্যালি বললে এই যে এই মূর্তিগুলো তৈরি হয়, সেগুলো তৈরি হয় মেনলি এঁটেল মাটি থেকে এবং পলি মাটি থেকে। আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম, মনে আছে, যে এঁটেল মাটিকে বলা হয় সেলফ প্লাউইং সয়েল। কেন? কারণ মাটিটা যখন ময়েশ্চারটা ছেড়ে যায় সেটা ফাটল ধরে, ফেটে ফেটে যায়। তোমরা খুব ভালোভাবে দেখলে দেখতে পাবে এখানেও কিন্তু সেই ফাটল একটু একটু ধরেছে, এবং যেটা ইভেনচুয়ালি মৃৎশিল্পীরা সেটাকে কভার করে দেবে। এই ফাটলগুলো ধরার মেন কারণ হচ্ছে এই যে মাটিটা, সেই মাটিটা হচ্ছে এঁটেল মাটি, এবং সেখান থেকে যখন সয়েল ময়েশ্চার চলে যায় সেটা ফেটে যায়, এবং তাই জন্যই এঁটেল মাটি হচ্ছে সেলফ প্লাউইং সয়েল। এবং এই মাটি থেকেই আমাদের জগৎ জননী, আমাদের মা, তার রূপ তৈরি হয়। যে এই যে কুমোরটুলির কুমোররা, এরা কি সর্বদাই কলকাতার এই জায়গাতেই ছিল, না পরবর্তীকালে এদের আনা হয়েছে? এর ইতিহাস জানতে গেলে আমরা চলে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে প্রথম 1606 সালে কৃষ্ণচন্দ্র রাজা দুর্গোৎসব পালন করে তার বাড়িতে, এবং পরবর্তীকালে তার মূর্তি পূজাতে বা এই ধরনের পূজা আর্চাতে অনেক মন আসে, এবং তিনি কি করেন, বিভিন্ন জায়গা শান্তিপুর, নবদ্বীপ, পার্শ্ববর্তী কৃষ্ণনগরের এলাকার থেকে কুমোর নিয়ে এসে তিনি কৃষ্ণনগরের ঘূর্ণি নামক একটা জায়গায় এসে তাদের বসতি স্থাপন করে দেয়। এটা তোমরা সকলেই জেনে থাকবে যে ঘূর্ণি খুবই বিখ্যাত। পৃথিবীর মধ্যে মৃৎশিল্পের জন্য, মাটির পুতুলের জন্য সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে ঘূর্ণি। নাও এবার চলে আসি যে পরবর্তীকালে আমরা দেখা যায় 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা কৃষ্ণদেব তিনি কিন্তু খুব অনুপ্রাণিত হয় এই কৃষ্ণচন্দ্রের দুর্গাপুজোয়। তিনিও মনস্থির করেন তিনি দুর্গাপুজো করবেন, এবং দুর্গাপুজোর জন্য কুমোরের দরকার। তো তখন কি হলো, তিনি কুমোর নিয়ে আসলেন এই
ঘূর্ণির থেকে, এবং ঘূর্ণির থেকে এনে তিনি নিজের বাড়িতে প্রথম 1757 সালে দুর্গাপুজো করলেন। তার শোভাবাজার রাজবাড়ির রাজার দুর্গাপুজো দেখে মানুষ অনুপ্রাণিত, তারাও দুর্গাপুজো করবে, এবং এইভাবেই কুমোরের ডিমান্ড যেটা বাড়তে থাকে। কুমোরের ডিমান্ড বাড়ায় দেখা যায় পরবর্তীকালে এই কৃষ্ণনগর লাগোয়া যেসব কুমোরগুলো আছে তারা এসে এই জায়গায় বসতি স্থাপন করতে শুরু করে। শুধু তাই নয়, এটাও জানা যায় যে বাংলাদেশের প্রচুর কুমোর যারা কর্মের সন্ধানে তারা ভারতে আসে, এবং ভারতে এসে তারা এই কলকাতার কুমোরটুলিতে বসতি স্থাপন করে। আর সেই কুমোররাই আজকের কুমোরটুলির কুমোর।